হাই, আমি অভিনন্দা আবার এসে গেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে মানে ব্যাঙ্গালোরে যেহেতু আমার মা বাবা এসছে, তো শনিবারও আছে, তো কালকে রাত্রে আমরা প্ল্যান করেছি যে যখন শনিবার ছুটি আছে কোথাও একটা লোকালি বেরোবো। তো দেখলাম লালবাগটা যাওয়া হয়নি মা বাবাদের, আমারও ইনফ্যাক্ট যাওয়া হয়নি, তো সেই জন্য লালবাগে আমরা এখন যাচ্ছি। তো আপাতত উবের বুক করা হচ্ছে, এখন বাজে হচ্ছে 3:30, উবের বুক করা চলছে। উবেরটা পেয়ে গেলেই আমরা সোজা চলে যাব লালবাগের দিকে। আপনারা সঙ্গে থাকুন। সবাই আমরা গাড়িতে উঠে পড়েছি, এবার লালবাগের উদ্দেশ্যে যাচ্ছি। লালবাগ না সিটির একদম মাঝখানে অবস্থিত। আর এই যে ফ্লাইওভারটা দেখছেন যেটার ওপর দিয়ে যাচ্ছি, এটি ব্যাঙ্গালোরের সব থেকে লম্বা ফ্লাইওভার। অ্যারাউন্ড 15 কিলোমিটারের মতো লম্বা হবে ফ্লাইওভারটা। আর এই যে লম্বা বড় বড় যে জালা দেখা যাচ্ছে, তার মানে আমরা লালবাগের সামনে চলে এসেছি। এবার গাড়িটাকে ইউটার্ন নিচ্ছি, ইউটার্ন নিয়েই আমাদের লালবাগের সামনে ড্রপ করে দেবে গাড়িটা। এখানে ঢুকতে গেলে টিকিট কেটে তারপর ঢুকতে হয়। গেটের সামনে টিকিট কাউন্টার রয়েছে, তো আমরা ওখানেই চলে এসেছি। তো টিকিটের প্রাইসগুলো আমি একটু বলে দিই, যেমন অ্যাডাল্টসদের 30 রুপিস, চিলড্রেন আন্ডার 12 হচ্ছে 10 রুপিস, 2 হুইলার 30 রুপিস, 4 হুইলার 40 রুপিস, টেম্পো ট্রাভেলার হলে 70 রুপিস, আর বাস হলে 110। এই হচ্ছে টিকিটের প্রাইস। এখানে টিকিট চেকার দাঁড়িয়ে রয়েছেন আমাদের টিকিট দেখবার জন্য। আর একটা অটো পেয়ে গেছি, কারণ আমাদের মেন গেট থেকে না ওই লালবাগের জায়গাটা একটু দূর আছে। তো মোটামুটি বললো 30 টাকাতেই আমাদের সবাইকে পৌঁছে দেবে। বাট তারপরে বললো যে আমাদের অফার দিল যে লালবাগ ঘোরার পরে নাকি উনি কয়েকটা জায়গায় নিয়ে যাবেন, পার্টিকুলার কয়েকটা জায়গায় খুব কম জায়গাতেই ঘুরিয়ে নিয়ে তারপর নাকি উনি আমাদের পৌঁছে দেবেন, যেখানে আমরা বলবো সেখানেই পৌঁছে দেবেন খুব কম প্রাইসে। তো ঠিক আছে, দেখা যাক। এখন তো আমরা ঘুরি, তো যখন বলেছে যে ঘোরা হয়ে যাবে তারপর ওনাকে ফোন করতে, উনি নাম্বারও দিয়েছেন, তো উনি চলে আসবেন। তো উইচ ইজ ওকে। তো আপাতত উনি এখানে নামিয়ে দিয়েছেন, তো আমরা এখন নেমে গেলাম এই অটো থেকে। অটো করে লালবাগের ভেতরে আমরা চলে এসেছি। তো যেটা আপনাদের দেখালাম, একটা পাহাড় আছে ছোট, তার উপরে মন্দির আছে, যেখানে আমরা এখন উঠছি। আমাদের টাইম লাগলো মোটামুটি এখন 5টা বাজে, কারণ এরাউন্ডটা সিটির ভেতরে তো, আর প্রচণ্ড ট্রাফিক জ্যাম। তো ব্যাঙ্গালোর ট্রাফিক মানে ফেমাস, তো সেই জন্য ওই জ্যাম কাটিয়ে আস্তে আস্তে 5টা বেজে গেছে। তো এখানে 7টা পর্যন্ত খোলা থাকে টাইমিং। তো এবারে মন্দিরটায় উঠে দেখে প্ল্যান আছে ব্যাটারি গাড়িতে করে নাকি ঘোরাবে পুরো এই গার্ডেনটা। তো ব্যাটারি গাড়িতে উঠবো। তো তার আগে আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি। এই যে টিলাটার ওপর আমরা উঠছি, এটা আসলে ওয়াচ টাওয়ার ছিল। আগেকার দিনে তো এত বড় বড় বিল্ডিং ছিল না, চারিদিকে তো জঙ্গলই ছিল। তখন এটা ওয়াচ টাওয়ার হিসেবে ব্যবহৃত হতো, কারণ শহরের মাঝখানে এরকম একটা টিলা, তো সেই জন্য ওইভাবেই ব্যবহৃত হতো। আর টিলার উপর আমরা উঠে গেছি। আর এই দেখুন দূরে আমাদের এই শহরটা দেখা যাচ্ছে। দূরে খুব নয়, আমার ক্যামেরা তত দূরে লাগছে, কিন্তু লালবাগটা হচ্ছে একদম সিটির মাঝখানে, তো এই জন্য চারদিকে একটা অদ্ভুত ব্যাপার, মানে চারদিকে এরকম আধুনিক সিটি, বড় বড় বিল্ডিং সব রয়েছে, আর মাঝখানে এই লালবাগটা। আর এই যে ওপরে যে এয়ারক্রাফটটা দেখা যাচ্ছে, এখানে আসলে এই সামনে একটা ছোট এয়ারপোর্ট রয়েছে ব্যাঙ্গালোরে। আর এখানে তো হ্যাল বা বিভিন্ন এয়ারোস্পেস
ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি আছে, তো মাঝে মাঝে বিভিন্ন রকম এয়ারক্রাফট না এখানে উঠতে দেখা যায়। আসলে ইভেন আমাদের বাড়ির সামনেও, বাড়ির ওপরেও অনেক সময় দেখি ওরা বিভিন্ন টাইপের এয়ারক্রাফট ওড়ে, মানে এগুলো ওরা আর কি টেস্টিং চলে, তো বিভিন্ন রকম এয়ারক্রাফট এখানে মাঝে মাঝেই উঠতে দেখা যায়। আগেই বলেছিলাম যে আমাদের প্ল্যান ছিল যে ব্যাটারি গাড়িতে করে পুরো লালবাগটা ঘুরবো। 100 টাকা করে পার হেড নেবে ব্যাটারি গাড়ি, মানে আমরা 4 জন 400 টাকা নেবে। কিন্তু আনফর্চুনেটলি জানতে পারলাম যে ব্যাটারি গাড়ি 5টা পর্যন্ত সার্ভিস থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। তো অগত্যা আমাদের হেঁটে হেঁটেই যেতে হচ্ছে, যতটুকু দেখতে পারা যায় ততটুকুই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। লালবাগ হলো কর্ণাটকের সবথেকে বড় বোটানিক্যাল গার্ডেন। প্রায় 240 একর জমি নিয়ে এই লালবাগ তৈরি করা হয়েছিল প্রায় 200 বছর আগে। এখানে প্রায় 1854টার ভেরিয়েন্টটা ভেরিয়েন্টের গাছ আছে। আর লালবাগে 4টে টোটাল এন্ট্রেন্স আছে, নর্থ গেট, সাউথ গেট, ইস্ট গেট অ্যান্ড ওয়েস্ট গেট। নর্থ গেট হচ্ছে মেন এন্ট্রেন্স, আর যারা এখানে মর্নিং ওয়াক অ্যান্ড ইভিনিং ওয়াক করে তাদের জন্য সকাল 6টা থেকে 7টা আর বিকেল 6টা থেকে 7টা এন্ট্রি একদম ফ্রি। এখানে ফেমাস বনসাই ট্রিজেরও বাগান আছে। আরও অনেক ধরনের গাছ আছে যেগুলো ফরেন থেকে এনে এখানে লাগানো হয়েছে। কিছু কিছু গাছ এখানে প্রায় ধরুন 150 থেকে 200 বছরের বয়সী আছে। একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে মোস্ট প্রবলি এখানে খাবার নিয়ে ঢুকতে দেয় না, যদিও আমাদের কাছে কোনো খাবার ছিল না। এখানে কিন্তু চারিদিকে ছড়িয়ে আছে, লালবাগের ভিতরে চারিদিকে ছড়িয়ে আছে বিভিন্ন রকম ফুড স্টল, স্ন্যাক্সের স্টল, তারপর সফট ড্রিঙ্কসের স্টল। তো যদি আপনাদের খিদে পায় বা খেতে ইচ্ছা করে, কোনো অসুবিধা নেই, বিভিন্ন রকম খাবারের স্টল এখানে আপনারা পেয়ে যাবেন। এই যে রাস্তা দিয়ে যে হাঁটছি, দুপাশে দেখুন বিভিন্ন রকম স্কাল্পচার দেখা যাচ্ছে। এগুলো কিন্তু সব গাছের গুঁড়ি দিয়ে তৈরি হয়েছে, একদম পিওর গাছের গুঁড়ি দিয়ে এরকম সুন্দর সুন্দর স্কাল্পচার এখানে তৈরি হয়েছে। এবার আমরা যাচ্ছি লালবাগের সবথেকে আকর্ষণীয় জিনিস দেখতে, সেটা হচ্ছে গ্লাস হাউস। আপনি যদি ইন্টারনেটে সার্চ করে থাকেন তাহলে এই গ্লাস হাউসের ছবিটা অবশ্যই দেখে থাকবেন। আমার বাবা এখানে হাত দিয়ে একটা জিনিস দেখাচ্ছে, মানে সবাইকে দেখতে বলছে। আর দেখলাম একটা ময়ূরের স্ট্রাকচার, খুব সুন্দর এই ময়ূরের স্ট্রাকচারটা। গ্লাস হাউস সম্পর্কে বলি, গ্লাস হাউসের স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে গ্লাস আর আয়রন দিয়ে। 1889 সালে লন্ডনের ক্রিস্টাল প্যালেসের অনুকরণে এই গ্লাস হাউস তৈরি করা হয়েছে এই লালবাগের মধ্যে। এখন তো গ্লাস হাউসের ভেতরে তো ঢোকা যায় না, কারণ এখন তো দেখছি রেনোভেট হচ্ছে। এখন রেনোভেট হয়ে গেলে ঢুকতে দেবে কিনা জানি না। আমি তো কাউকে কোনোদিন দেখিনি ভেতরে ফটো তুলতে, হয়তো সেফটির কারণে গ্লাস হাউসের ভেতরে এন্ট্রি দেয় না কাউকে। এইখানে গাছটা দেখুন কত লম্বা গাছটা, এখানে সব থেকে বোধহয় লম্বা গাছ এটাই। আর প্রচুর পাখি ওপরে উঠছে, কারণ এখন সন্ধে আসছে, তো অবভিয়াসলি ওরা এখন ঘরে ফিরছে, ওখানেই বাসা আছে বোধহয় ওদের। আর আরেকটা জিনিস জানিয়ে রাখি, এখানে না মানে লালবাগে ফ্লাওয়ার শো হয় 15ই আগস্ট আর 26শে জানুয়ারি, এক সপ্তাহ ধরে কিন্তু এখানে ফ্লাওয়ার শো হয়। খুব সুন্দর শুনেছিলাম আমি, মানে আগে শুনেছি খুব সুন্দর বিভিন্ন ধরনের বিভিন্ন ভ্যারাইটির ফ্লাওয়ার নাকি এখানে দেখা যায়। তো ইচ্ছা আছে একবার 15ই আগস্ট বা 26শে জানুয়ারি এই লালবাগে এসে ঘুরে যাওয়ার, ফ্লাওয়ার শোটা একবার দেখার ভীষণই ইচ্ছা আছে। এখানে একটা ট্রি ফসিলস রাখা আছে। এই ফসিলটা নাকি তামিলনাড়ুতে পাওয়া গেছে, আর এটা বয়স হচ্ছে
20 মিলিয়ন, মানে 20 মিলিয়ন হচ্ছে এর এজ, এই ফসিলটার এজ। কত পুরনো না, মানে ভাবলেই অবাক লাগছে। মানে 20 মিলিয়ন আগের, মানে 20 মিলিয়ন বছর আগে। এখন সন্ধেবেলা হয়ে আসছে, তাই আমরা এগোচ্ছি, কারণ এখানে আর থাকা যাবে না, অন্ধকার হয়ে আসছে চারিদিকে। ওই যে দূরে ওয়াচ টাওয়ারের ওপর মন্দিরটা, ওটার ওখানে লাইট জ্বালিয়ে দিয়েছে। তো এখন প্রায় 6:30 বাজে, এখন বাড়ির দিকে যাচ্ছি, মানে বাড়ি না, এখন লালবাগেই আছি। তো যেখান দিয়ে শুরু করেছিলাম হাঁটা, ওই আমাদের অটোটা যেখানে দাঁড় করিয়ে দিয়েছিল, আমরা এখন সেখানটাতেই যাচ্ছি। আমরা এখন কর্ণাটকের লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে বিধানসভার সামনে দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি আমাদের লালবাগ ঘোরার পরে না সেই অটোওয়ালাকে ফোন করা হয়েছিল, উনি তাড়াতাড়ি চলেও এসেছিলেন। তো উনি বললেন যে এখান থেকে উনি নিয়ে যাবেন, বিধানসভাটা কাছেই আছে, আপনাদের দেখিয়ে দিই। আমরা বললাম ঠিক আছে। তো ওই অটো করেই আমরা বিধানসভার সামনে এসেছি সবাই মিলে। এখন এখানে সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো তুলে তারপর, তো এই অটোওয়ালারা কেন আমাদের কম প্রাইসে এই বিধানসভা নিয়ে আসছে বা আমাদের পৌঁছে দেবে, তার পিছনে একটা অন্য ইন্টারেস্ট আছে এদের। সেটা হচ্ছে এদের বিভিন্ন রকম শাড়ির দোকানের সাথে কন্ট্যাক্ট থাকে, তো তাদের কাছে কাস্টমার নিয়ে যেতে পারলে এরা কমিশন পায়। তো মাকে তো জোরজাবস্তি, কারণ মা শাড়ি কিনবে না, তাও বললো যে আপনাকে শাড়ি কিনতে হবে না, শুধু শাড়ির দোকানে ঢুকবেন, ঢুকে দেখবেন শাড়ি, তারপর বেরিয়ে আসবেন, তাহলেও হবে। তো ঠিক আছে, তো একটা শাড়ির দোকানে নিয়ে গেছে, মা ঢুকে আবার বেরিয়েও জাস্ট ঘুরে চলে এসছে। তো আমরা অটোতে বসেছি, তো আমরা বললাম যে ঠিক আছে, আমাদের প্ল্যান হয়েছে আমরা চাউম্যানে গিয়ে খাবো, ডিনার করবো, তো ওখানে নিয়ে যেতে। কিন্তু ইন দ্য মিন টাইম অটোওয়ালার কাছে মেসেজ এসছে যে ওই কমিশন পাবে না, কারণ যেহেতু মা কোনো শাড়ি দেখেনি, জাস্ট ঘুরে বেরিয়ে এসছে, তো কোনো ইন্টেনশনে ছিল না কোনো যে শাড়ি কেনার। তো তখন বললাম ঠিক আছে, আপনাকে ওই দোকানে নিয়ে যাবো না, আপনাকে আরেকটা দোকানে নিয়ে যাবো, আপনাকে কিনতে শুধু শাড়িটা দেখবেন, অ্যাটলিস্ট কিছু শাড়ি দেখবেন, তাহলে হবে। ঠিক আছে, তো আরেকটা দোকানে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে শাড়ি দেখা হলো, যদি মার একটা শাড়ি পছন্দও হয়ে গেল, মা কিনলো। তো কিনে বেরিয়ে আসার পর অটোওয়ালাকে বলা হলো, অটোওয়ালা বললো, অটোওয়ালা দেখলাম খুশি হয়ে গেল, মানে ওখান থেকে একটা ভালো কমিশন পাবে বোঝা যাচ্ছে। এরপর অটোওয়ালা আমাদের মারাথালি চাউম্যানে নামিয়ে দিল, কারণ আমাদের প্ল্যানিং হয়েছে যে চাউম্যানে ডিনার করে আমরা বাড়ি যাব। তো আমরা চাউম্যানে ঢুকে পড়েছি, তো আমাদের মেনু দেখাও চলছে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দেবেন, আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনাদের নিজেদের খেয়াল রাখবেন। টাটা, বাই বাই।